আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে শীতকালীন সময় বা শীতের সময়ে আসলে জিঙ্কের প্রয়োজনীয়তাটা কি? জিঙ্কের প্রয়োজন সম্পর্কে আমরা এখনো অনেকেই ভালোমতো জানি না। তো আশা করি আজকের ভিডিও যদি আপনারা পুরোটাই দেখে থাকেন, তাহলে জিঙ্কের সঠিক ব্যবহার আপনারা জানতে পারবেন এবং আপনারা সঠিকভাবে গরুকে খাওয়াতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে ২ টা পর্ব শেয়ার করছি যে শীতের সময়ে আমরা কিভাবে গরু লালন পালন করব বা কিভাবে লালন পালন করলে আমরা তুলনামূলকভাবে লাভটা বেশি করতে পারবো। তো এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে মোটামুটি ২ টা ভিডিও দিয়ে দিয়েছি। আজকে ১ টা দিচ্ছি, ৩ টা দিচ্ছি। এর পাশাপাশি আমি চেষ্টা করব আরো আমি আপনাদেরকে ৪-৫ টা ভিডিও দিব, যেগুলোতে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়া থাকবে। যেই টিপস গুলো যদি আপনারা ফলো করেন, আশা করি আমরা শীতের সময় কিন্তু খুব সহজেই গরু লালন পালন করতে পারবো। তো শুরুতে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কিন্তু একটা কথা বলছিলাম যে শীতের সময়ে কিংবা গরমের সময় ২ সময়ে আমরা কিন্তু গরু লালন পালন খুব অনায়াসে করতে পারবো। তো এখানে শুধু আমাদেরকে কিছু সিস্টেম পরিবর্তন করতে হবে। সিস্টেম গুলো যে খুব বেশি পরিবর্তন করতে হবে সেটাও না। খুবই সহজ এবং আপনারা যে কেউ চাইলেই এটা করতে পারবেন। শুধু আপনাদেরকে কিছু মানে কিঞ্চিৎ কিছু জিনিস আছে, যেগুলো প্ল্যান আছে, সেগুলা শুধু আপনারা পরিবর্তন করবেন। তো যাই হোক, তো যেমন ধরুন আজকের যে ভিডিওটা বা এখানে যে জিঙ্ক বিষয়ে আমি আলোচনা করতেছি, এই বিষয়টা হয়তোবা গরমের সময় আমি ততটা গুরুত্ব দিতাম না। কারণ আমি কিন্তু গরমের সময় গরুকে জিঙ্ক খাওয়াই না। ইভেন এখন সময়ে কিন্তু আমি গরুকে জিঙ্ক খাওয়াবো না। খাওয়াবো একবারে রেয়ার। যে গরুটাকে জিঙ্ক না খাওয়ালে নাই, ঠিক ওই গরুটাকেই কিন্তু আমি জিঙ্ক খাওয়াবো। কারণ দর্শক, আমি যে খাবারটা খাওয়াচ্ছি বা যে ভিটামিন মিনারেলস আমি মিক্সচার করে আমি আমার গরুকে খাওয়াই, সেখানে কিন্তু জিঙ্কের উপাদানটা দেওয়াই থাকে। ফলে আমি কিন্তু জিঙ্কের উপরে আলাদাভাবে ফোকাস করি না। তো জিঙ্কের বিষয়টা নিয়ে তারপরেও কথা বলতেছি এই কারণেই যে সবাই তো আর আমার কাছ থেকে ধরেন খাবার কিংবা সবাই তো আর আমার কাছ থেকে মেডিসিন সাপ্লিমেন্টের সংগ্রহ করে না। অনেকেই ২-১ টা গরু লালন পালন করে বা অনেকেই নিজস্ব প্ল্যানে গরু লালন পালন করে থাকে। তো যেহেতু আমরা ভিডিওগুলা আমরা সার্বজনীন বা সবাইদের জন্যই যেহেতু আমরা ভিডিওগুলো করে থাকি, সুতরাং জিঙ্কের যে একটা প্রয়োজনীয়তা আছে শীতের সময়, এজন্যই মূলত আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে আলোচনা করব। তো যাই হোক, জিঙ্কের বিষয় নিয়ে আমি এইজন্যই কথা বলতে চাচ্ছি যে একটা গরু যখন আপনারা হাড্ডিসার গরু যখন একটা খামারে নিয়ে আসবেন বা যখন আপনারা একটা চিকন গরু ফ্যাটেনিং করতে যাবেন, মোটা তাজা করতে যাবেন, তখন কিন্তু আপনাদেরকে মূলত যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে গরুর মাংস বৃদ্ধির পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস ফোকাস করতে হবে। যাতে গরুটা দেখতে সৌন্দর্য বৃদ্ধি হয় বা অন্যান্য যে ৫-১০ টা গরু থাকবে তাদের থেকেও যেন গরুটাকে আমরা বেশি হাইলাইটস করতে পারি বা গরুটাকে সুন্দর করতে পারি। এজন্য কিন্তু আসলে জিঙ্কের একটা প্রয়োজন আছে। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, শীতের সময়ে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতার যে একটা দরকার হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বেড়ে যায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধি পায়, এজন্য জিঙ্কের একটা প্রয়োজনীয়তা আছে। পাশাপাশি হাড় মজবুত করার ক্ষেত্রেও কিন্তু জিঙ্ক অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আসলে আমাদের অত দিকে খেয়াল রাখার বা অত দিকের প্রয়োজন আমাদের ততটা নাই। আমাদের মূলত মেইন যেটা প্রয়োজন, যেটা হচ্ছে গরুর যাতে উজ্জ্বলতাটা বৃদ্ধি পায়। মূলত কিন্তু আমরা এইজন্যই জিঙ্কে ফোকাস করব। এখন ধরুন আমি জিঙ্কের অনেকে সঠিক ব্যবহারটা কেন জানে না বা এই কথাটা আমি কেন বললাম, সেটার জন্য আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বলি। সেটা হচ্ছে যে আমি অনেকজনের সাথেই কিন্তু কথা বলি। বিশেষ করে খামারি বিষয় নিয়ে অনেকেই আমাকে ফোন দেয় বা আমরা কিন্তু খামার পরামর্শগুলা শেয়ার করি। তো অনেকেই আমাকে একটা জিনিস করে, সেটা হচ্ছে যে গরু কিন্তু পাতলা পায়খানা যখন করে, করার পরে যখন গরু দুর্বল হয়ে যায়, ইভেন পাতলা পায়খানা তখনও করতেছে। ঠিক ওই সময় যদি আমি জিজ্ঞাসা করি, "ভাই এখন গরুকে কি খাওয়াচ্ছেন আপনারা?" তখন কিন্তু যেটা বলে যে, "গরুকে এখন জিঙ্ক খাওয়াচ্ছি।" তো জিঙ্ক কেন খাওয়াচ্ছেন যখন আমি এই কথাটা বলি, তখন ওনারা বলে যে, "গরুর রুচি হবে। রুচির পাশাপাশি গরুর যে শক্তিটা নাকি বৃদ্ধি পাবে।" কারণ পাতলা পায়খানা করলে কিন্তু গরু এমনিতেই দুর্বল হয়ে যায়। তো এই জায়গায় মূলত জিঙ্কের একটা মিসইউজ হয়ে থাকে বা এটা ব্যবহারটা আসলে সঠিক জায়গায় হয় না। সেটা হচ্ছে যে গরু যখন পাতলা পায়খানা করবে, তখন কিন্তু গরুকে জিঙ্ক খাওয়ানো যাবে না। কারণ ওই সময়ে যদি আপনারা গরুকে জিঙ্ক খাওয়ান, তাহলে কিন্তু পাতলা পায়খানাটা বেশি হবে। যার ফলে যেটা হবে যে পাতলা পায়খানা থামবে না, বরং গরু আরো উল্টো আরো আপনার দুর্বলতা বেশি হয়ে যাবে বা দুর্বলতা হওয়ার একটা প্রবণতা থেকে যায়। কেননা আমরা যে জিঙ্কে যে ভিটামিন মিনারেলস গুলা থাকে, এগুলা যদি আপনারা গরুকে খাওয়ান এবং ভিটামিন মিনারেল যখনই গরুর শরীরে এড হবে, তখন গরুর যদি কোনো পাতলা পায়খানা করে থাকে, সেই গরুর পাতলা পায়খানা কিন্তু আরো একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এইজন্য জিঙ্কের ব্যবহারটাতে কিন্তু আপনারা সাবধান থাকবেন। তো এবং জিঙ্ক আপনারা কিভাবে ব্যবহার করবেন, কতটুকু দিবেন? আপনারা একটা গরুকে যদি ১ লিটার করে জিঙ্ক খাওয়াতে পারেন, শীতের সময় একটা গরুকে যদি আপনারা ১ লিটার জিঙ্ক খাওয়াতে পারেন, প্রতিদিন
সকালে হোক বা বিকালে হোক আপনারা যদি দৈনিক একবার করে ১০০ মিলি করে যদি আপনারা একটা গরুকে জিঙ্ক খাওয়ান মোট ১০ দিন, তার মানে ১০ দিনে আপনার কিন্তু ১ লিটার জিঙ্ক খাওয়ানো হয়ে যাচ্ছে। যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে গরুর উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে। গরুর রুচিটা তো একটু হেল্প করবে। তবে মেইন যেটা ফোকাস করবে সেটা হচ্ছে গরুর কিন্তু উজ্জ্বলতাটা প্রপারলি ভাবে বৃদ্ধি পাবে। তো এজন্যই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে, যারা আপনারা গরু লালন-পালন করতেছেন বা গরুর খামার করতেছেন, যারা একবারে হাড্ডিসার গরু খামারে নিয়ে আসবেন, আপনারা কিন্তু চাইলে এই জিঙ্কটা খাওয়াতে পারেন। জিঙ্কটা খাওয়ালে গরু কিন্তু উজ্জ্বলতাটা বৃদ্ধি হবে। তো এই হচ্ছে মূলত গরুকে জিঙ্ক খাওয়ানো বা শীতের সময় জিঙ্ক খাওয়ালে এই জিনিসটা আপনারা একটা বেনিফিট পেতে পারেন। এটা কিন্তু আপনাদের অনেকটা কাজে লাগতে পারে। জাস্ট আমি কিন্তু আপনাদের সাথে একটা পরামর্শ শেয়ার করলাম। তো এখন আপনারা আমাকে এটাও প্রশ্ন করতে পারেন যে কোন ধরনের জিঙ্ক খাওয়াবো, কোন কোম্পানির জিঙ্ক খাওয়াবো। তো আসলে বাজারে মোটামুটি যে ধরনের জিঙ্ক আছে তো সবগুলাই ভালো। কাউকে আসলে খারাপ বলা যাবে না। তো এখান থেকে শুধু আমি একটা কথা আপনাদেরকে বলব সেটা হচ্ছে যে যখন আপনারা গরুকে জিঙ্ক খাওয়াবেন বা যখন আপনারা জিঙ্ক কিনতে যাবেন, বরাবরই চেষ্টা করবেন টপ লেভেলের যে কোম্পানিগুলো আছে সেখান থেকে জিঙ্ক গুলা কিনবেন। তাহলে নতুন হোক বা পুরাতন হোক বা যেকোনো খামারি হন না কেন আপনারা কখনো যে জিঙ্কের যে রেজাল্টটা একটু হলেও কিন্তু পাবেন বা জিঙ্কের রেজাল্টটা পাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।